ইয়াসিন ডিজিটাল একাডেমি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ ড্রপডাউন সম্পর্কে জানব। ড্রপডাউনের অনেক ব্যবহার আছে, তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটা বিষয় দেখব, কিভাবে আমরা ডিভিশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ডিভিশনের ডিস্ট্রিক্টগুলো সিরিয়ালি দেখাবে। আমরা সেই বিষয়টা আজকে মাইক্রোসফট এক্সেলে ব্যবহার করে দেখাবো। তো প্রথমে আমরা একটা ফাইল ক্রিয়েট করে নেব, এভাবে হাতে লিখে নিব। তারপরে আমরা একটা সিলেক্ট করে কন্ট্রোল সেভে আমরা আমাদের অন্য অন্য ডিস্ট্রিক্টের ঘরগুলো সিলেক্ট করে নেব। তো বন্ধুরা, একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের এই ফন্ট সাইজগুলো সম্পূর্ণ এক সাইজ হতে হবে, ঠিক আছে? যদি 20 রাখতে চান তা 20 রাখবেন, সবগুলোই ডিস্ট্রিক্ট এবং ডিভিশনের ফন্টগুলো একই রাখবেন। তো সিলেক্ট রাখার পরে আমরা চলে আসবো ফর্মুলা বারে যাই আমরা টপে ক্লিক করব। টপে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ডিভিশনগুলো উপরে বারে চলে আসবে। এরপরে আমরা আমাদের ডাটা ভ্যালিডেশনে যাব। ডাটা ভ্যালিডেশনে যাওয়ার পরে ডিভিশনের ঘর সিলেক্ট থেকে ডাটা ভ্যালিডেশনে যাব। ডাটা ভ্যালিডেশনে যাওয়ার পরে আমরা লিস্ট ক্লিক করব। লিস্টে ক্লিক করার পরে এখানে আমরা ডিভিশনের পুরো বারটাকে সিলেক্ট করব, ঠিক আছে? পুরো বারটাকে সিলেক্ট করার পরে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন বন্ধুরা, আমাদের ডিভিশনের ঘরে ডিভিশনগুলো চলে এসেছে। এবার আমরা এই ডিভিশনের ভিতরে যে ডিস্ট্রিক্টগুলো আছে সেগুলো আনবো। তো সেজন্য আমাদের ডিস্ট্রিক্ট ঘর সিলেক্ট রাখার পরে ডাটা অপশনে যেতে হবে। ডাটা অপশন থেকে আমরা যাবো ডাটা ভ্যালিডেশনে যাওয়ার পরে আমরা এখানে লিস্টকে ক্লিক করব। লিস্টে ক্লিক করার পরে এখানে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করবো, হচ্ছে ইনডাইরেক্ট সূত্র, ঠিক আছে? ইনডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করব। তো ইজিক্যাল টু ইনডাইরেক্ট লেখার পরে আমরা যেহেতু আমাদের ডিভিশন ঘরেই আমাদের ডিস্ট্রিক্টগুলো থাকে, তো আমরা ডিভিশনে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার পরে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন বন্ধুরা, এখনও যদি আমরা যদি এখন খুলনা সিলেক্ট করি, তো খুলনা বিভাগের ডিস্ট্রিক্টগুলো চলে আসবে, এবং যদি বরিশাল ক্লিক করি বরিশালের ডিস্ট্রিক্টগুলো চলে আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের এক্সেলের ড্রপডাউন মেনু সম্পর্কে একটা সুপার ট্রিক্স ভিডিও। তো বন্ধুরা, আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওর জন্য পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো একটা সুপার ট্রিক শিখবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।